हेलो फ्रेंड्स, बर्नारीज फूड स्ट्रीट्स चैनले आपनादेर आरो एक बार स्वागत। आशा करते आप सब अच्छे होंगे, मैं भी अच्छी हूँ। आवाज शुने बुझतेई पारछेन कतटा मुचमुचे এই স্ন্যাক্স তৈরি হয়েছে। সেদ্ধ আলু দিয়ে আমি এই স্ন্যাক্সটা তৈরি করেছি। কাঁচা আলুর মুচমুচে স্ন্যাক্স তৈরি হয় সেটা তো আপনারা সবাই জানেন, কিন্তু সেদ্ধ আলু দিয়েও যে এরকম মুচমুচে স্ন্যাক্স একটা আমি তৈরি করেছি সেটা ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না। বাড়িতে অতিথি এলে কিন্তু খুব চটজলদি আপনারা এই মুচমুচে স্ন্যাক্সটা গরম গরম পরিবেশন করতে পারবেন। এই স্ন্যাক্সটা এতটাই মুচমুচে এবং সুস্বাদু আর মুখরোচক হয় যে যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো গরম আলুতে কিন্তু এটা করা যাবে না, আর গ্রেট করে নিলে কি হবে, আলুর মধ্যে কিন্তু কোনো লাম্পস থাকবে না, তাই জন্য গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন আপনাদের যতটা লাগবে। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে হাত দিয়েও কিন্তু ভালো করে চটকে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে আলুর যেন কোনো গোটা দানা না থাকে। তো এখানে আমার সবকটা আলুকেই গ্রেট করা হয়ে গেছে, আর খেয়াল রাখতে হবে আলুটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরই কিন্তু গ্রেট করে নিতে হবে। তো এখানে আলুটার মধ্যে একটা আমি ছোট সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। চপড অনিয়ন, চপড গ্রিন চিলি, এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম। আমার মনে হলো এটাতে একটু মাখতে অসুবিধা হবে, তাই আমি একটা অন্য বলে গ্রেট করা সেদ্ধ আলুকে ট্রান্সফার করে নিলাম। এখানে আমি হাফ টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, রেড চিলি পাউডার, টারমারিক পাউডার হাফ টিস্পুন, এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সল্ট দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এগুলোকে আমি হাতে করে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি ভালো করে মেখে নিয়েছি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু পেঁয়াজটা স্কিপও করতে পারেন। তো এখানে আমি এটা ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি 6 টেবিল স্পুন বেসন দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এখনও যারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। এখানে আমি 6 টেবিল স্পুন বেসন নিয়ে নেওয়ার পর 3 টেবিল স্পুন এখানে আমি রাইস ফ্লোর নিয়ে নিচ্ছি, চালের গুঁড়ি, আর কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো এখন তো ফ্রেশ ধনেপাতা পাওয়া যাচ্ছে, তাই এখানে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ফ্রেন্ডস, আপনি যদি ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে যতটা বেসন নিয়েছি তার অর্ধেক কিন্তু চালের গুঁড়ো নিতে হবে। এখানে আমি 6 টেবিল স্পুন বেসন নিয়েছি, তাই এখানে আমি 3 টেবিল স্পুন চালের গুঁড়ো অ্যাড করেছি। তো এবার এটাকে ভালো করে মেখে নেব। এখন কিন্তু কোনো জল অ্যাড করব না, জল ছাড়াই এটাকে আমি ভালো করে মেখে নেব। তো এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো এটা একটা শক্ত ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বড় চামচের 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা কিন্তু অ্যাড করতেই হবে, তেলটা কিন্তু বাদ দিলে চলবেই না। এবার অল্প অল্প জল দিয়ে এই মিশ্রণটাকে আমি ভালো করে তৈরি করে নেব, কেন কি এখন খুব শক্ত আছে, আর চাল আর বেসন দুটোই শুকনো জিনিস, ওই জন্য অল্প অল্প একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। একেবারে কিন্তু অনেকটা জল দেবেন না, একটু একটু করে জল মিশিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, এই সেদ্ধ আলুর মুচমুচে রেসিপিটা কিন্তু আমি আগেও বাড়িতে বানিয়েছি, খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর মুচমুচে হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো করে এইভাবে মেখে নিলাম। এখানে আমার 3 থেকে 4 চামচ জল লেগেছে। তো এবার মেখে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দেবো। আর এদিকে কিছুটা তেল আমি কড়াতে গরম করার জন্য রেখে দিয়েছি। তো 15 মিনিট পর আবার ফিরে এলাম। এখন হাতে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে মিশ্রণটাকে একটু দেখে নেব। তো এই তেল লাগাবার ফলে কিন্তু হাতে লাগবে না,
আর দেখুন মিশ্রণটা খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব কিন্তু শক্তও হয়ে যায়নি। ঠিক এরকমইভাবে মিশ্রণটা তৈরি করতে হবে। এরকম গোল গোল শেপ দেওয়া যাচ্ছে। তো এবার কড়াইয়ের দিকে চলে যাব। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে আমি একে একে আলুর মিশ্রণটা একটু পাকিয়ে পাকিয়ে গোল আকারে করে দিয়ে দেব। যতগুলো ধরবে আমি ততগুলোই দেব, বেশি কিন্তু একসাথে দিলে ভালো মতো ভাজা যাবে না, তাই যতগুলো ধরবে কড়াইতে ততগুলোই কিন্তু দিতে হবে। আলুর মিশ্রণটা কিন্তু রেস্টে রাখতেই হবে। আর একটা কথা মনে রাখতে হবে, তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপর কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। ফ্লেম কিন্তু হাইতে করে দিলে বাইরে থেকে কালার এসে যাবে আর ভেতরটা কিন্তু কুক হবে না, তাই গ্যাসের ফ্লেম লোতে করেই কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে দ্বিতীয় ব্যাচটাকেও আমি ভেজে নিচ্ছি। তো দ্বিতীয় ব্যাচটাও আমার ভাজা হয়ে গেল। এবার এগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে। দেখুন গ্যাসের ফ্লেম লোতো করেই কিন্তু আমি সব কটা ভেজে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কাও আমি ভেজে নিয়েছিলাম। তো সব কটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এবার সার্ভ করে নেব। এটা কিন্তু চা কফির সাথে খেতে দারুণ লাগবে। তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটা কিন্তু সস দিয়েও খাওয়া যেতে পারে। তো রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই फ्रेंड्स और फैमिलिर मध्य शेयर कर देवें। इस तरह से ट्राई एक बार ज़रूर कीजिएगा। देखुन एक भेंगेও देखे दिচ্ছি, খুবই সুস্বাদু ক্রিস্পি और মুখরোচক হয়েছিল। তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।